নমস্কার বন্ধুরা। বাড়িতে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ইনকোয়ারি হয়েছিল, ভেরিফিকেশনও হয়ে গেছে, কিন্তু তারপরেও এখনো 3,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। ঠিক আছে, নদিয়া সহ রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু এই সমস্যা দেখা গেছে যে, এবং অনেক জায়গাতে কিন্তু মহিলারা বিক্ষোভও দেখিয়েছেন। আজকের ভিডিওতে আমরা একদম হালনাগাদ তথ্য নিয়ে কেন টাকা আটকে গেছে, কবে ঢুকবে আর এখন কি করা উচিত, এই সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই মুহূর্তে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। যারা কিন্তু 1 জুলাই টাকা পেয়ে গেছেন তাদের তো ঠিক আছে, কিন্তু যারা এখনো পর্যন্ত টাকা পাননি 1 জুলাই এর আগে আবেদন করা সত্ত্বেও, তাদের সব থেকে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সেই সমস্ত মা বোনেরা। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। 3রা জুন কিন্তু প্রথম কিস্তির যে টাকা, সেই টাকার মধ্যে কিন্তু 28,25,769 জন মহিলার অ্যাকাউন্টে ঢোকে। 1 জুলাই কিন্তু আবার 1 কোটি থেকে 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে কিন্তু এই অর্থ পৌঁছে গেছে। তবে এই ঘোষণার পরেও কিছু মহিলার অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি বলে অভিযোগ উঠেছে। এমনকি নদিয়া জেলায় এই নিয়ে কিন্তু বিক্ষোভও দেখিয়েছিলেন কিন্তু মহিলারা। নতুন আবেদনকারী রয়েছেন যারা যারা আগে লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগী ছিলেন না, তো তাদের আবেদনের তারিখ বেঁধে দেওয়া হয়েছে কিন্তু 25 আগস্ট 2026। ঠিক আছে, 25 আগস্টের মধ্যে আপনারা কিন্তু আবেদন করে নেবেন। ঠিক আছে, এবার আমরা জানবো কেন আপনাদের টাকা আটকে থাকতে পারে, কি কারণে এই টাকা আটকে রয়েছে সে সম্পর্কে। তো কেন টাকা আটকে রয়েছে তার কারণ হিসাবে যে সমস্ত কারণগুলি উঠে আসছে, যে আবেদনকারীর পরিবারে কেউ নিয়মিত সরকারি করে চাকরি করে থাকলে আয়কর দাতা হলে টাকা আসবে না। তাহলে এবার শুনে নিন, যে আগে কিন্তু বলা হয়েছিল যারা কিন্তু নিজে চাকরি করেন না তারাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা মানে নিজে চাকরি না করলে সেই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তো এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে পরিবারের যদি আপনার কেউ চাকরি করে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তো সেই জন্য আপনার আন্ডার ইনকোয়ারি লেখা থাকলেও আপনার কিন্তু টাকা ঢুকবে না। 2 বলেছে পরিবারের একাধিক বিবাহের কার্ড রেকর্ড থাকলে আবেদন বাতিল হতে পারে। অর্থাৎ যদি কোনো মহিলা কিংবা কোনো পুরুষ একাধিক বিবাহ করে থাকেন তাহলেও কিন্তু তার আবেদন বাতিল হতে পারে। সন্তান সরকার অনুমোদিত নয় এমন স্কুলে পড়লে বা সন্তানের টিকাকরণের রেকর্ড ঠিকঠাক না থাকলে এই প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন, বা আন্ডার ইনকোয়ারিতেই আপনার তথ্যটি বা ডেটাটি বা পোর্টালে কিন্তু আপনার ফর্মটি পড়ে থাকবে। আবেদনকারীর ভোটার লিস্টে যদি বাদ পড়ে থাকেন, নাগরিকত্ব নাম নিয়ে ট্রাইব্যুনালে যদি মামলা চলমান থাকে সেক্ষেত্রেও কিন্তু বাতিল হতে পারে, এবং বৈধ ভারতীয় নাগরিক না হলে এই সুবিধা কিন্তু আপনারা পাবেন না। এবার যাদের আন্ডার ইনকোয়ারি লেখা আছে তাদের মধ্যে কি কি সমস্যা রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি, এবং আমরা তারপরে জানিয়ে দিব যে কবে আপনার এই টাকা ঢুকতে পারে। তো প্রযুক্তিগত কারণে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক না থাকে, ফর্মের নাম এবং অ্যাকাউন্টের নম্বরের আইএফসি কোডের যদি কোনো ভুল থাকে, এখন প্রশ্ন হলো যে আমরা তো আইএফসি কোড দিইনি। তো এখানে বলে রাখি যে যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে অনেক ব্যাংকগুলো কিন্তু মার্চ হয়ে বর্তমানে নতুন ব্যাংক তৈরি হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা একটু ব্যাংকে যোগাযোগ করে দেখবেন। দীর্ঘদিন যদি আপনার অ্যাকাউন্টে লেনদেন না হয় বা ডরমেন্ট হয়ে গেলে, বা একই মোবাইল নাম্বারের নম্বর পরিবারের একাধিক ফর্মে যদি আপনারা ব্যবহার করে থাকেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। কিছু আবেদনকারী পুরনো ফর্মে আবেদন করেছিলেন যাদের কিন্তু নতুনভাবে আবেদন করতে বলা হয়েছে। তো আমাদের আজকের মেইন আসি, এই সমস্ত কিছু আপনারা আশা করি সবাই জানেন। প্রথমে আজকে আমরা মেইন টপিক নিয়ে আসি যে কবে টাকা ঢুকবে। তো প্রশাসন 7 দিন অন্তর অন্তর উপভোক্তাদের তালিকা আপডেট করার কথা বলেছিল, এটা শুনে রাখুন, তালিকা আপডেট। ঠিক আছে, টাকা ছাড়ার কথা কিন্তু এটা বলা হয়নি। তো এখনো পর্যন্ত কিন্তু মাত্র 2টি কিস্তি দেওয়া হয়েছে, 3রা জুন এবং 1 জুলাই। কিন্তু যে বলা হয়েছিল যে ভেরিফিকেশনে শেষ হওয়ার পরে টাকা ছাড়া হবে, কিন্তু টাকা ক্রেডিট কিন্তু এখনো হয়নি। এসএমএ যদি হয় তাহলে এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো নেক্সট বলেছে স্ট্যাটাস চেক করে নিতে হবে। নতুন আবেদনকারীরা সোশ্যাল রেজিস্ট্রিতে আপনারা চেক করতে পারেন। ব্যাংকে গিয়ে আধার ডিবিটি লিঙ্ক সক্রিয় আছে কিনা সেটি দেখে নিন, এবং পাসবুকের নাম ঠিকানা এবং আধারের নাম ঠিকানার মধ্যে মিল আছে কিনা সেটি দেখে নিন, বা নিকটবর্তী এসডিও বিডিও অফিসে কিন্তু আপনাদের সরাসরি যোগাযোগ করতে হবে। নতুন আবেদনকারীদের 25 আগস্ট 2026-এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। এবার আসবো আপনাদের যেটার জন্য আপনারা এই ভিডিওতে ক্লিক করেছিলেন যে কবে নাগাদ টাকা ঢুকতে পারে। তো টাকা না ঢুকতে পারে কিন্তু আপনাদের 1 তারিখে, অর্থাৎ 1 আগস্ট কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের আন্ডার ইনকোয়ারি ছিল
তাদের টাকা কিন্তু 1 আগস্ট কিন্তু ঢুকতে চলেছে, এবং তার পরবর্তীকালে জুলাই মাস ধরে যারা আবেদন করেছিলেন তাদেরও টাকা কিন্তু এই 1 আগস্ট ঢুকবে। ঠিক আছে, আন্ডার ইনকোয়ারি সবাই কিন্তু টাকা পাবেন না। কারা কারা পাবেন না আমি আগেও বলেছি, আরো একবার আপনাদের মনে পড়ে দিন। যাদের পরিবারের কেউ চাকরি করছে তারা পাচ্ছেন না, যারা অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন তারা পাচ্ছেন না, আশা দিদিমণিরা পাচ্ছেন না, এমনকি যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা পাচ্ছেন না, এবং যাদের কিন্তু 3টির বেশি পাকা ঘর আছে তারা কিন্তু পাচ্ছেন না। এবার যাদের পরিবারের কেউ চাকরি করছেন তাদের ডেটা কিন্তু পঞ্চায়েত অফিসে কিন্তু অলরেডি পৌঁছে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইনকোয়ারি হয়েছে, কোথাও বাড়ি বাড়ি গিয়ে, কোথাও পঞ্চায়েতে বসে, হ্যাঁ, গ্রামের কোনো একজনের কাছে বা গ্রামের মেম্বারের কাছে শুনে যে কারা কারা চাকরি করে সেই তথ্য নিয়েও কিন্তু এই ইনকোয়ারি হয়েছিল। তবে যাদের পরিবারের কেউ চাকরি করে না তারা নিশ্চিন্তে থাকুন, এবং যারা ইনকাম ট্যাক্স দেন না তাদের 1 তারিখে সমস্ত মহিলার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনাদের পরিবারের কেউ যদি যুবসাথীর অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কিছুদিনের মধ্যেই কিন্তু যুবসাথীর ফর্ম ছাড়বে। কবে থেকে ছাড়বে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু তথ্য সবার আগে আপনার কিন্তু ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। কারণ আমি প্রত্যেক মুহূর্তে ভিডিওর যে নতুন আপডেট বিভিন্ন সরকারি প্রকল্প সেগুলো কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে জনসাধারণকে জানিয়ে থাকি। তাই যুবশক্তির যদি কেউ আবেদনকারী থাকেন আপনার বাড়িতে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।